ভাইরে ১০ টাকার জন্য দুই পক্ষ কামড়াকামড়ি করে ৩০ জন মহামানব চলে গেছে হাসপাতাল ভ্রমণ করতে। এলাকার নাম উল্লেখ না করলেও অবশ্যই আপনি আন্দাজ করতে পেরেছেন এই ঘটনাটা আসলে কোথায় ঘটেছে। হ্যাঁ ভাই, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি সঠিক কথাই ভেবেছেন, কারণ এমন কোনো ঘটনা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও ঘটতে পারে না। তারা এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে তারা কামড়াকামড়ির জন্ম দেয় নাই। মাত্র ১০ টাকা চাওয়া নিয়ে এই পরিমাণ কামড়াকামড়ি, যার জন্য ৩০ জন আহত হয়ে হাসপাতালে চলে গেছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এখানে ১০,০০০ টাকা চাওয়া হলে কি পরিমাণ যুদ্ধ লেগে যেত। আমার তো মনে হয় ১০,০০০ টাকা চাইলে এমন বিশ্বযুদ্ধ লেগে যেত যার কারণে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাটাই বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যেত। হলিউডের সিনেমাতেও এতটা অ্যাকশন হয় না যতটা অ্যাকশন আমাদের এই বিখ্যাত জেলায় হয়ে থাকে। আপনারা তো মার্ভেল অ্যাভেঞ্জার্স এর সিনেমাতে ফেক অ্যাকশন দেখেছেন। আপনারা যদি বাস্তবে মার্ভেলের সিনেমার মতো অ্যাকশন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, কারণ এরা বিয়ে বাড়িতে মাংস কম বেশি দেওয়া নেওয়া নিয়ে কামড়াকামড়ি করে, আবার রিকশায় ধাক্কা দেওয়া নিয়ে পুরো এলাকা জুড়ে ঝগড়া করে, আবার কখনো জমি জমা নিয়ে ঝগড়া করে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমার দেখা এটাই একমাত্র জেলা যেখানকার মানুষ পান থেকে চুন খসলেই বলে ওঠে লাগা ঝগড়া। আইপিএল এর মৌসুম আসলে তারা বাজি খেলার টাকা দেওয়া নেওয়া নিয়ে এক বিশাল ঝগড়ার জন্ম দেয়, যেই ঝগড়ার বিস্তার ঘটে পুরো এলাকা জুড়ে। এই ঝগড়া থামাতে আবার লাঠি চার্জ করার জন্য পুলিশের থানা থেকে কষ্ট করে উঠে আসা হয়। এখন আবার মাত্র ১০ টাকা চাওয়া নিয়ে একটা যুদ্ধ হয়ে গেছে। সম্প্রতি মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যায়। পরে ওই সড়কে মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর লোকেরা। তারপর সড়ক সংস্কার করা লোকদের একজন মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর আরেকজনের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান, কিন্তু সে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন। সেখানে মীমাংসা হওয়ার বদলে আরো উল্টা বিশাল বাজেটের একটা অ্যাকশন সিনেমার শুটিং হয়ে যায়। সেই অ্যাকশন সিনে শুটিং করতে গিয়ে ৩০ জনের মতো আহত হন। ভাই, একবার চিন্তা করে দেখেছেন, মীমাংসা করার জন্য সালিশ টাকা হলে সেখানে মীমাংসা না হয়ে উল্টো আরো বিষয়টা বড় পর্যায়ে চলে যায়। এই এলাকার মানুষের শরীর মাথা সবসময় এত গরম থাকে কেমনে ভাই? তাদের জাতীয় কাজটাই হয়তো এমন কামড়া কামড়ি করা। আমার বন্ধু কেরামত তার এক পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার লোকের কাছে কিছু টাকা পায়, কিন্তু এই ঘটনা দেখার পর তার কাছে কিভাবে সেই টাকা চাইবে সেটা ভাবতে ভাবতেই তার কদম জোড়া কাঁধে উঠে গেছে। এখন টাকা চাওয়ার পর যদি তাকে হলিউড সিনেমার অ্যাকশনে পাঠিয়ে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। ১০ টাকার জন্য আহত হয়ে গেল ৩০ জন লোক। তাহলে এখন হিসাব করেন এখানে একজনের ভাগে কত টাকা করে পড়লো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা পারিবারিক ইগো, সামাজিক ইগো যতদিন বাদ দিতে পারবে না ততদিন মনে হয় এই মানুষের মধ্যে সংঘর্ষ থামবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এ জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। এ জেলা পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্য বিখ্যাত। এত কিছুর পরেও এখন তারা মানুষের কাছে ঝগড়াঝাটির জন্য বিখ্যাত হয়ে উঠেছে। বিষয়টা খুবই দুঃখজনক।